الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتركبن طبقا عن طبق وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যদিও কুয়াশা কম ঠান্ডা অনেক বেশি এই কনকনিয়ে ঠান্ডার মধ্যে আল্লাহ পাক বিরল উপজেলায় 2.5-3 লক্ষ লোক আছে। এতগুলো লোকের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে তেনার ঘর পর্যন্ত আসার বসার অপেক্ষা করার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তর থেকে সেই মাওলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এইজন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়েছেন আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত পায়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুনিয়া আখিরাতের নিয়ামত বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত পায়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হয়। বলেন শুধু তাই নয়, অগণিত নিয়ামত ভোগ করার পর যে বান্দা বান্দি আল্লাহর নিয়ামতের শুকরিয়া দুনিয়া আদায় করবে না, হাসরের ময়দানে তাদের জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। বলেন আমরা সকলে জানি রজব মাস চলছে, আজ 23 তারিখ। রজব মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। এই রজব মাস আসলেই পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে উম্মতদেরকে কিভাবে বুঝাইতেন, কিভাবে বলতেন যে হে আমার উম্মতেরা, আমার সাহাবীরা,
তোমরা সমস্ত অন্যায় কাজ ছেড়ে দাও, সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, গুনাহের কাজ ছেড়ে দাও, নেক আমল তৈরি করো, ভালো ভালো কাজ করো। কি জন্য? এই মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 27 তারিখে, আসরা শব্দের হলো রাত্রি, রাত্রিকালীন, এক রাত্রিকালীন আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কতজন ভাই শুনেছিলাম যে মসজিদুল আকসায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন সকলকে নিয়ে। ওখান থেকে তিনি প্রথম আসমানে যাবেন, দ্বিতীয় আসমানে যাবেন। এটা তো অল্প সহজ পথ নয়, অল্প জায়গা না। এক আসমান থেকে আর এক মাস আর দ্বিতীয় আসমানের পথ হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এতটা পথ কিভাবে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বরাক নামের একটি যানবাহনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে যাবেন। এই দুনিয়ার বুকে আমরা দেখি একজন এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি কোন এলাকায় আসে, কোন থানা উপজেলায় আসে, এক মাস আগ থেকে রাস্তা পরিষ্কার, আবর্জনা পরিষ্কার, সব আইন শৃঙ্খলা, সব প্রস্তুতি, সব বিষয় গেট থেকে শুরু করিয়া যা দরকার সব একবারে ওকে। আল্লাহ রাব্বুল আলামিন দোজাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করিয়া, সম্মান করিয়া আসমানে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি ব্যতীত অন্য কোন নবীকে এত বড় সম্মানিত করা হয় নাই, এত বড় নিকটবর্তী নিয়ে যাওয়া হয় নাই। শুধু আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত করে উপরে নিয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীম প্রমাণ করে, আল্লাহ তাআলা বলেন লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। আমি আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে সপ্ত আসমান, আরশে আজিম, আরশ মুহাম্মদ, সিদরাতুল মুনতাহা সব পারে দিয়ে একবারে আল্লাহ তাআলার রহমতি বরকতি পদ্মা পর্যন্ত আমি এক সিঁড়ির উপর পরে আরেক সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, অর্থাৎ প্রথম আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমানে এইভাবে সমস্ত আসমান পারে দিয়ে আরশ মহল্লায় নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে নবীজিকে যখন নিয়ে যাবেন, ওই বাইতুল মুকাদ্দাস থেকে যখন নবীজি উপরে উঠবেন, যেই যানবাহনে যাচ্ছিলেন ওই যানবাহনের নাম হলো বরাক। বরাক নবীজিকে বললেন, তবে নবীজি আমি তো আপনাকে নিয়ে যাচ্ছি আল্লাহর হুকুমে, আমার একটা আরজ, আমার একটা দাবি আপনার। কি দাবি বলো? ও নবীজি, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিবেন আপনার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও নবীজি, ওই দিন আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনার এই জান্নাতি উম্মতগুলোকে আমি যেন বহন করিয়া করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। ঠিক আছে, তোমার আরজ কবুল হলো। আল্লাহর নবী প্রথম আসমানে যাচ্ছেন। প্রথম আসমানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আছেন। আদম আলাইহিস সালাম সকল মানুষের আদি পিতা। অগণিত ফেরেশতারা প্রথম আসমান সাজাই করছেন, গেট তৈরি করছেন। ওই গেটের মধ্যে সমস্ত ফেরেশতারা যে আছেন, এর মধ্যে আদম আলাইহিস সালাম তিনিও আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন ওই গেটের কাছে চলে গেলেন, নবীদের সম্মান হচ্ছে সমস্ত ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাম প্রদান করলেন। সুবহানাল্লাহ।
অনেক ঘটনা বলা হয়েছে, নবীজির সঙ্গে সালাম প্রদান হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, অনেক কথাবার্তা হলো। এমনকি নবীজি উপরে এসে বলেছিলেন যে আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমাকে আমজায়া ধরিয়া জড়ায়া ধরিয়া বুকের সাথে টেনে নিয়ে আমার জন্য দোয়া করেছেন, যেহেতু তিনি আমাদের আদি পিতা। আমার কাছে আমাকে জড়ায়া ধরিয়া আমজায়া ধরিয়া আমার জন্য দোয়া করলেন যে বাবা তুমি উপরে যাও, তোমার জন্য আল্লাহ তাআলা সমস্ত আসমানের দরজা তোমার জন্য উন্মুক্ত করা হয়েছে, বলা হয়েছে, বলে সুবহানাল্লাহ। এইভাবে প্রথম আসমানে অনেক কথা হয়ে গেল। এরপরে দ্বিতীয় আসমান গেল, এখানে একজন নবীর সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমান গেল, চতুর্থ আসমানে চলে গেল। চতুর্থ আসমানে গিয়ে নবীজিকে কিছু দৃশ্য দেখা হলো। আল্লাহর নবীকে একটার পর একটা একটার পর একটা এইভাবে জমিনের নিচেও দেখা হয়েছে, উপরও দেখা হয়েছে, জমিনেও দেখা হয়েছে। এমন কিছু আল্লাহ তাআলার নির্দেশনা আছে যেটা সাত জমিনের নিচে আছে। জাহান্নামের পথগুলো, জাহান্নামের দৃশ্যগুলো সাত জমিনের নিচে আছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিরাজের রাত্রিতে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখাইছেন। এই যে আমরা জানি নবীর উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার নাম সিদ্দিক উপাধি কোন দিন পাইলেন? বিশ্ব নবী যেই দিন মিরাজ করে চলে আসলেন, সকালে যখন প্রকাশ হয়ে গেল, এই সুযোগে নবীজির সঙ্গে আবু বকরের দেখা হওয়ার পূর্বেই নেতাগণ চলে গেলেন আবু বকরের বাড়ির দরজায়। আবু বকর বাড়িতে আছে, বলে হ্যাঁ আছি। হে শুনছো তোমার নবী আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ পাগল হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। কেন, কি হয়েছে? নেতারা বলতেছে ও আবু বকর, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ঘোষণা করতেছে, নিজের জবানে বলতেছে। কি বলতেছে? তিনি নাকি আজকে মসজিদুল হারামে ছিলেন, উম্মে হানির ঘরে ছিলেন রাত্রিকালে। সেখান থেকে তিনি উঠলেন,